মানুষের বাক স্বাধীনতা এবং মানবাধিকার ন্যায় বিচার যদি প্রতিষ্ঠাই হতো তাহলে এত আন্দোলন, এখনো তো আন্দোলন, গতকালকে তো আন্দোলন হয়েছে, সারা ঢাকায় বিশাল গণমিছিল হয়েছে। আমরা এই সরকার যখন ফর্ম করলেন তখনও কিন্তু বিভিন্ন জায়গায় হামলার রেকর্ড আছে, মাত্রা কমেছে সেটা বলতে পারে। মানবাধিকার কিন্তু প্রতিষ্ঠা হয়নি, বাক স্বাধীনতা সমুন্নত হয়নি। মানুষ এখনো মনে করছে না যে স্বাধীনভাবে তিনি কথা বলতে পারবেন। ন্যায়সঙ্গত কথা, আমি কিন্তু অন্যায় কথার কথা বলছি না। বাক স্বাধীনতার নামে আবার আপনি যা খুশি তা বলবেন, যা খুশি তা করবেন, সেটা আবার বাক স্বাধীনতার সংজ্ঞার মধ্যে পড়ে না। জাতীয় আইনে, আন্তর্জাতিক আইনে, কোনো আইনে না। তো আমার কথা হলো, যেটা বলা দরকার, যেটা বলা উচিত, সেটাই তো মানুষ বলতে পারছে না। আমি আগের সরকারও না, বর্তমান সরকারও না। ইন্টারিম কিন্তু এটা বলেছিলেন যে আমরা সংস্কার করেছি, সেই সংস্কার প্রস্তাবনা করে একত্রিত করা হয়ে গণভোট করা হয়েছে। সেই গণভোটে জনগণ একটা রায় দিয়েছে, সেটা নিয়েও তো এখন ব্যাপক তোলপাড় হচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমাদের আজকের প্রস্তাবনা ছিল প্রকৃতপক্ষে মানুষের কাঙ্ক্ষিত স্বাধীনতা, কাঙ্ক্ষিত সুখ শান্তি বা ন্যায় বিচার, সুবিচার, নিরাপত্তা, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক যদি পেতে হয়, বিদ্যমান চলমান মানুষের তৈরি এই ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া এই ব্যবস্থাকে কায়েম করতে হবে। এটা ছিল আজকে আমার প্রস্তাব। আমি মনে করি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন কোন পথ অবলম্বন করলে আমরা শান্তি পাবো, আর তিনি সেটাও জানেন যে কোন পথে ঢুকলে আমরা অশান্তির আগুনে পড়ে যাব। সেজন্য তিনি বারবার বলেছেন, আমি তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিয়েছি, সুতরাং আমার আনুগত্য করো, আমার ইবাদত করো। কিন্তু আমরা মুসলমানরা কিন্তু আল্লাহর সেই বিধান প্রত্যাখ্যান করেছি। তো আমার কথা হলো, বাক স্বাধীনতা, ন্যায় বিচার, সুবিচার বা ইত্যাদি আসল এখন পর্যন্ত কায়েম হয়নি, ওইভাবে হয়নি। যদিও কেউ কেউ দাবি করে যে আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন। হবে না। কেন হবে না? সিস্টেম পাল্টাতে হবে, মানে জীবন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এটাকে পরিবর্তন করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করতে হবে।